এটা সাপের বাসা বলা যায় এরকম রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। এর বড় অংশই কখনোই এরকম পরিবেশে আসলে আসতে পারবেন না, যেটা হচ্ছে বাস্তবতা। গাজীপুরের ঝিরিপথ ট্রেন যাচ্ছে, ওনারা বড় খাল বলতো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন জলার বন। সুপ্রিয় দর্শক, এমন একটি জায়গায় আছি যেটা পারুলি খালের উৎসস্থল, গাজীপুর জেলার দুটি ইউনিয়নের সীমানা। এখানের ছোট্ট পরিসরের পারুলি খাল ইজ্জতপুর ব্রিজের নিচে গিয়ে একটি নদী হয়েছে। এখানে ঝর্ণার মতো পানি আসছে, মনে হচ্ছে পাহাড়ি কোনো অঞ্চলে আছি। এই পাশে শালবন রয়েছে, গাজীপুর জেলার মধ্যাঞ্চল। একটু আগে ট্রেন গেল ঢাকার দিকে। ট্রেনের শব্দ আধা কিলোমিটার দূর থেকে শুনে গা ছমছম করে উঠল। এরকম নির্জনতার মধ্যে ট্রেনের ছন্দ, ট্রেনের শব্দ। শালবনের মধ্যে চলে এসেছি। বৃষ্টি হয়েছে, বর্ষাকাল। বসন্তে আসলে আরও ভালো লাগতো। এই রাস্তাটা মনে হচ্ছে গরুর গাড়ি চলাচলের উপযোগী রাস্তা, জনবিরল প্রান্তর। এদিকে মানুষজন নাই, ঘর বাড়ি নেই। এখানে শুধু একটি প্রজেক্ট রয়েছে, মৎস্য খামার। একটি অভিযান হয়ে যাচ্ছে, একটি অ্যাডভেঞ্চার। সেই অ্যাডভেঞ্চারের সঙ্গী হচ্ছেন আপনারাও। অতীতে ব্রহ্মপুত্রের গতি পরিবর্তনের আগে এই খালগুলো হয়তোবা ব্রহ্মপুত্রের সাথে সংযুক্ত ছিল সেই শালদহ লবণদহ নদীর মাধ্যমে, পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমন একটি জায়গায় আছে, সাপের ভয় তো অবশ্যই রয়েছে, এটা সাপের বাসা বলা যায় এরকম জায়গা। দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রাম অঞ্চল, আর বিপরীতে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন সিংড়াতলী গ্রাম বা আশেপাশের কোনো একটি গ্রাম। দেখেন চারপাশটা দেখেন। এই পাশে এখানে মোবাইলের একটি টাওয়ার রয়েছে। ওই সামনে বিন্দুবাড়ি বা ইজ্জতপুর রেলওয়ে স্টেশন, যেই জায়গা নিয়ে অনেকগুলো ভিডিও আগে আমি দিয়েছি, যেখান থেকে পারুলি নদী শুরু হয়েছে। আর সেই পারুলি নদী যে কয়েকটি খালের উপপ্রবাহের মাধ্যমে নদীর জন্ম, সেই উপপ্রবাহের মধ্যে প্রধান হচ্ছে এটি। কিছুদিন আগে প্রবল বৃষ্টিপাতের কারণে খালে পানি রয়েছে, এখান থেকেই খাল। একটু আগে দেখেছেন কিভাবে ঝিরির মতো নেমেছে, এখান থেকে পরিপূর্ণ খালের একটি অবয়ব। ভাওয়ালের এসব বনাঞ্চলে একসময় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। জেমস টেলরের বইতে রেখেছে ব্রিটিশ আমলের মাঝামাঝি পর্যায়েও ঢাকা শহরে 200-র বেশি বাঘের চামড়া নেওয়া হয় পুরস্কারের আশায়, কিন্তু নির্ধারিত মূল্যের চেয়ে পুরস্কারের টাকা কম দেওয়াতে পরের বছর এই সংখ্যাটা কমে গিয়েছিল। আর এইসব অঞ্চলেই বাঘ ছিল। গাজীপুর জেলার মধ্যাঞ্চলে যত শালবন রয়েছে, 100-150 বছর আগে বাঘের অস্তিত্ব ছিল। আমি নাজিব মাহফুজ খান আপনাদেরকে দেখানোর জন্য এখন এমন একটি জায়গায় আছে যেখানে আমার আশেপাশে কোনো মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যদিও পর্যাপ্ত নিরাপত্তা নিয়েই এসেছি, ব্যাকআপ আমার রয়েছে, কিন্তু আপনারা এনজয় করুন। আপনাদের বড় অংশই কখনোই এরকম পরিবেশে আসলে আসতে পারবেন না, যেটা হচ্ছে বাস্তবতা। ঘুঘু ডাকছে। এই মুহূর্তে বৃষ্টি নামলে ভালোই বিপদে পড়ব, ভিজতে হবে। এই বৃষ্টির কোনো ব্যাকআপ নাই। ধীরে ধীরে কৃষি জমিগুলো ওই দিকে উঁচু হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি এই খালের এখানকার এই রূপটি দেখার জন্য। এই উঁচু জায়গা জংলা হয়ে আছে, নিশ্চিতভাবেই সাপটাপ তো আছেই। এটা অতিক্রম করতে হলে আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে। এই যে এই বনফুলটা, এই বনফুলটা আমার কাছে ভালো লাগে। বুঝিলাম আজ উদ্যানলতা বনলতার কাছে পরাজিত হয়েছে। বান্দরবান বান্দরবান একটা ফিলিংস পাচ্ছি, গরিবের বান্দরবান। এখন এই যে খালটা হঠাৎ করে কিভাবে খাল হলো, এই দৃশ্যটা আর একটু স্পষ্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করব, দেখাবো। এখানে দেখেন খালের অবয়বটা ঠিক খালের মতোই লাগছে। এই খালের জন্ম কথা এই যে এই মোড় থেকে হঠাৎ করে বড় হয়েছে, প্রশস্ত হয়েছে, খালের মতো দেখতে দেখায়, কিন্তু ওই সামান্য পানি আসছে, যেটাকে দেখলে ঝিরিপথ বলি। গাজীপুরের ঝিরিপথ, ঝিরি ঝিরি পানি নেমে আসছে। যদি বৃষ্টির পরের মুহূর্তটা দেখাতে পারতাম, অসাধারণ হতো। নাম জানা অজানা অসংখ্য পাখি কিচিরমিচির করছে।
এই যে ঝিরি, এই যে দেখুন পানির নেমে চলা, দেখুন গাজীপুরের ঝিরিপথ। এখান থেকে এই যে ঝিরিঝিরি পানি নেমে গিয়ে এই মোড় থেকে হঠাৎ করে বড় অবের খাল, তারপরে ইজ্জতপুরে গিয়ে নদী। এই নালা যখন খাল হয়, এই দৃশ্যটা উঁচু থেকে নিচুতে পানি নামছে। ট্রেন যাচ্ছে আধা কিলোমিটার বা তার কম কোয়ার্টার কিলোমিটার দূর দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে ট্রেন যাচ্ছে। ট্রেনের শব্দ আমি শুনতে পাচ্ছি, আপনারা হয়তো বা পাচ্ছেন না। এরকম নির্জনতায় ট্রেনের শব্দ আলাদা একটি ছন্দ অনুভূতি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন জলার বন। এখানে উঁচু জায়গা, শাল গাছ, নিচে পানি। হ্যাঁ, উনি বড়শি দিয়ে মাছ ধরছে। এই যে হঠাৎ একটা পুঁটি মাছ, কি মাছ ভাই? বাইল্লা মাছ। ওনারা বড় খাল বলতো। এখানে একটা স্লুইস গেট ছিল, এটা ভেঙে গিয়েছে। এটা কি পানির স্রোতে ভাঙছে নাকি? পানির স্রোতে স্লুইস গেট ভেঙে গিয়েছে, উজান থেকে আসা পানি। আর বললো ইদানিং ফসল কমে গিয়েছে বিভিন্ন ব্রয়লারের খাদ্য বা দূষণের কারণে।